জোহর ভাই আপনার কাছে আসি এবং মোশাররফ ভাই কিন্তু অনেকটা আমার কাছে মনে হলো যে তিনি কিন্তু স্বীকার করলেন অনেক ব্যাপারেই এবং আমি প্রথমেই তাকে জিজ্ঞেস করেছিলাম আসলে যে সমালোচনার জন্য সময়সীমা কত, মানে প্রথম দিন থেকে করা যাবে কিনা। এবার আপনি এই যে মোশাররফ ভাইয়ের কথাবার্তায় কনভিন্সড কিনা, বিশেষ করে গ্যাস বিদ্যুতের জায়গা থেকে, এবং মাননীয় মন্ত্রীর কথাও উনি বলছিলেন যে উনি এটি সমর্থন করে না। কিন্তু আমার কথা হলো যে এখন আপনাদের জায়গা থেকে স্পেসিফিক জনগণের যে দাবি দেওয়া বা জনগণের যে ভোগান্তি, জনগণের যে কষ্ট, সেটি নিয়েই কি আসলে আপনারা সমালোচনা করছেন, নাকি সরকারকে অস্থিতিশীল করার জন্য, যেটি সরকার পক্ষ বলে, মানে সেই জায়গায় আছেন আপনারা? মোশাররফ ভাই খুব সুন্দরভাবে কথা বলেছেন, অনেক বিষয়ে কথা বলেছেন, রিজনেবলি বলেছেন। আমি মোশাররফ ভাইয়ের সব কথার সাথে একমত, কিন্তু একটা গভর্নমেন্টের কাজ কি? একটা গভর্নমেন্টের কাজ হলো সার্ভিস ডিসচার্জ করা, সার্ভিস রেন্ডার করা। এখন গভর্নমেন্টের সার্ভিস কি কি? জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে, সেটা জনগণের মৌলিক চাহিদার মধ্যে শৃঙ্খলা আছে, আইন শৃঙ্খলা আছে, এখানে তাদের রুটি রুজির বিষয় আছে, এমপ্লয়মেন্টের বিষয় আছে, তারপর এখানে ব্যবসা করার সুযোগের বিষয় আছে, উন্নতি করার বিষয় আছে, সার্বিক পরিবেশের বিষয় আছে, টোটাল অর্থনীতির বিষয় আছে। এই পুরোটা জায়গার দায়িত্ব নিয়েছে এই সরকার। দায়িত্ব যখন নেয়, দায়িত্ব শুরু হয় প্রথম দিন থেকেই। সমস্যা হলো আমরা কত টাইম দিব, মানে একটা মনিটরিং পিরিয়ড কতদিন থাকতে পারে। ওনাদেরই কথা আছে 1 বছরের মধ্যে আমরা এই পরিমাণ এমপ্লয়মেন্ট তৈরি করব, এই প্রবলেমগুলো তৈরি করব। আমরা শুনে আসছি ওনাদের মুখে যে ইন্টারিম সরকারের কারণে ডেভেলপমেন্ট হচ্ছে না, ইন্টারিম সরকার চলে গেলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, স্থিতিশীলতা চলে আসবে। বাট আমরা কিন্তু রিয়েলি ওয়ারিড। কারণ হলো সরকারের এটা দায়িত্ব না। আপনি যেটা আজকে শুরু করেছেন দায় দিয়ে, দায়টা সরকার নিতে হবে। আমরা যারা অপোজিশন আছি আমাদেরও নিতে হবে, কারণ দায়টা একার না। বিরোধী দলেরও দায় আছে, সরকারি দলেরও দায় আছে, এই রাষ্ট্রের যত ফাংশন আছে সবার কিন্তু দায় আছে। এই দায়টা পালন করার ক্ষেত্রে দরদ থাকতে হবে। আমাদের সংকট যেটা, এই যে আমাদের মাননীয় মন্ত্রী যেটা বললেন, আমাদের আর কিছু করার নাই, অনেক দূরে দূরে খাম্বা, এই কারণে মানে ইলেকট্রিসিটি চলে যায়। মানুষ কি এখন এই জমানায় আছে? এই যে জেনজিরা, জেন আলফা, জেনজি, এরা কি এগুলো কি মনে করে আসলে? উনি কি শোনে? ওনার নাতি নাতনি কি নাই? ওনারা কি বলে না যে আপনি এগুলো কি বলেন, বা দাদা বা চাচা কি বলেন আপনি? ওনাদের শোনা উচিত, অ্যাটলিস্ট ওনাদের বাচ্চাদের সাথে আলাপ করা উচিত, যাতে এই জেনারেশনের মানুষের পালসটা বুঝতে পারে। সমস্যা কি? আপনার ধরেন অনেক প্ল্যান আছে, কিন্তু এই প্ল্যান মানুষ জানে না যে আশ্বস্ত হয়ে যাবে। এখন আমরা তো, আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, এই ক্যাপাসিটি চার্জ কোত্থেকে দিচ্ছেন? গভর্নমেন্টের টাকা দিচ্ছেন। যখন হাসিনা দিয়েছিল সেটাও গভর্নমেন্টের টাকা, বাংলাদেশের মানুষের টাকা। তাহলে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে একটা সার্ভিস ওপেন হয়ে গেছে। দুর্নীতি আছে, ফাইন, যারা দুর্নীতি করেছে তাদের বিচার করেন, কিন্তু একটা জিনিস বন্ধ করে দেওয়াই কিন্তু সমাধান না। আপনি অপশান তৈরি করবেন, তারপরে আপনি কারখানা বন্ধ করেন, বিদ্যুৎ উৎপাদন বন্ধ করেন, কিন্তু আপনি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিলেন 10,000 মেগাওয়াটের, কিন্তু আপনি অপশান তৈরি করলেন না। আবার ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন তাদেরকে, কেন দিচ্ছেন? তাদেরকে চার্জ দিচ্ছেন, তাদের সার্ভিসও নেন, হয়তো একটু বেশি মূল্যে নিবেন, কিন্তু আলটিমেটলি গিয়ে বেশি মূল্য পড়বে না। কারণ যে পরিমাণ ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, আর যে উৎপাদন যদি হইতো, তাহলে কিছু তো আপনার এখানে এনার্জি ডেফিসিয়েন্সি কমতো। সেটা আপনি না করেই যখন বন্ধ করে দেন, দিস ইজ এ রং ডিসিশন। আপনি অল্টারনেটিভ তৈরি করবেন, তারপরে ঠিক করবেন। আমরা আজকে পত্রিকায় নিউজ দেখলাম, রামপালের যে 30 বার কারখানাটা বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ উৎপাদনের কারখানা 30 বার বন্ধ হয়েছে। তাইলে নিম্নমানের, তাদেরকে আপনি জবাবদিহিতা করেন, কিভাবে আদায় করবেন জনগণের যে অধিকার, সেটা আপনাদের দায়িত্ব। এখন মোশাররফ ভাই যেটা বলছেন সব সত্য। হাসিনা রেজিম অনেক আকাম কুকাম করে গেছে, অনেক লুটপাট করে গেছে, অনেক অব্যবস্থাপনা ছিল, রাইট। কিন্তু আমরা তো শুধু ব্লেমিংয়ের রাজনীতি আর দেখতে চাই না। আমাদের এই জেনারেশন বা আমাদের পরের জেনারেশন কিন্তু ব্লেমিংয়ের রাজনীতি দেখতে চাই না। কে কালো বিড়াল, কে সাদা বিড়াল, আমার সার্ভিস চাই। এই সার্ভিস কিন্তু এই সরকারকে দিতে হবে। আমাদের দেখেন আরএমজি সেক্টর, উনি বলেছেন 80% আমাদের হলো এক্সপোর্ট আরএমজি সেক্টরে। ওখানে ইউতেই শুধু 16%, 70% নিয়ার আপনার আরএমজির এক্সপোর্ট কমে গেছে।
এখন এই এক্সপোর্ট কোথায় যায়? ভিয়েতনামে যায়। তাহলে ভিয়েতনাম যদি ইলেকট্রিসিটি দিতে পারে, শ্রীলঙ্কা যদি ইলেকট্রিসিটি দিতে পারে, নেপালের মতো দেশও যদি ইলেকট্রিসিটি দিতে পারে, হোয়াট ইজ দি প্রবলেম উইথ আস? আমরা কেন পারবো না? পারবো না এই কারণে যে আমরা হিসাব করি না যে আমার এই পরিমাণ এই প্ল্যান থাকতে হবে, আমার এই অপশানগুলো থাকতে হবে। আমি যদি স্ট্রেট অফ হরমুজ দিয়ে না আনতে পারি, তাহলে আমি কোত্থেকে আনবো? আমার তো অল্টারনেটিভ লাগবে, কারণ আমার এই জনগণকে সার্ভিস দিতে হবে। এটা 2 টাকা কমে হোক আর বেশি হোক, এই সার্ভিস আমাদেরকে রেন্ডার করতে হবে। এটা হলো মূল একটা জায়গা। তার চেয়ে আরেকটা বিষয় হলো আপনার ল অর্ডার সিচুয়েশন যেটা আছে, এটা কিন্তু কেউই হ্যাপি না আমরা, এবং সবাই কিন্তু আতঙ্কে আছে যে আসলে সরকার স্টেবল হবে কিনা, সরকার আসলে 5 বছর চালাইতে পারবে কিনা। বিরোধী দলকেও মনে করতেছে অনেকে যে এটা নতজানু বিরোধী দল, এটা রাইটলি ফাংশন করতে পারতেছে না, সংসদেও খুব বেশি জোরালো ভূমিকা রাখতে পারছে। আপনি সংসদের কথা বলছেন? সংসদে বলছি, মানে সংসদের বাইরেও মানে আপনারাও তো বিরোধী দল। হ্যাভ ইট বিন আওয়ামী লীগ, বিএনপির যদি এখন আওয়ামী লীগ বিরোধী দল থাকতো, যে পরিমাণ ফিয়ার্সলি এই অব্যবস্থাপনাকে ফাইট করতো, এই পরিমাণ ফাইট কিন্তু এখনকার বিরোধী দলগুলো করতে পারছে না। বিএনপি লাকি এই জায়গায়, কিন্তু জনগণের কথাগুলো বলতে হবে। সেটার কারণ কি? ওই ধরেন ওই পরিমাণ ক্যাপাসিটি। মানে আপনারা সমালোচনা করতে বাধা কোথায়? মানে সরকার বাধা নেই, বাধা নেই। সমালোচনার বাধা হয়তো আছে, পলিটিক্যাল বাধা তো বিভিন্ন রকম থাকেই, কিন্তু সমালোচনা করার স্পেস আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি আছে। এই জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ যে বাংলাদেশের মানুষ সেই রেজিমটাকে বিদায় করেছে। এটা কিন্তু বিএনপির কোনো মানে অর্জন না, এটা অ্যাজ এ হোল বিএনপি সহ আমাদের সকল দলের সকল মানুষের একটা সংগ্রামের ফসল। এটা বিএনপির কোনো অর্জন নাই আলাদা করে একটু বললেন? বিএনপির আলাদা করে অর্জন নাই। বিএনপি এখন সবার মধ্যে বিএনপির অংশীদারিত্ব আছে, আমি বলছি একার অর্জন নাই। আমাদের, আমি বিএনপির নাম বলেছি, আমাদের সবার অর্জন আছে। বিএনপি এখন এক্সিলেন্ট। এটা আসলে একটা বড় প্রশ্নের জায়গা। বিএনপি ইন ফার্দারেন্স কি করতে পারে, যেটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে 5ই আগস্ট অর্জন করেছে, এর বাইরে বিএনপি দেশকে আরো কত বেশি দিতে পারে, এটা হলো বিএনপির অর্জন হবে। ইন্টারিম পর্যন্ত যা হয়েছে তার চেয়ে আরো কত বেটার করতে পারে, এটা বিএনপির অর্জন হবে, নিচে কিন্তু অর্জন হবে না। এবং আমরা আওয়ামী লীগের সাথে তুলনা করে যদি এখন আপনি আইন শৃঙ্খলা বলেন আর ফ্রিডম অফ স্পিচ বলেন, ওইটা তুলনা করেন, তাহলে এটা তো আমরা অ্যাকসেপ্ট করবো না। আমরা দেখব যে আমরা যখন বিএনপি দ্য ডে 1 দায়িত্বটা নিয়েছে, তখন থেকে কতটুকু ডেভেলপ করছে, তখন ফ্রিডম অফ স্পিচ কি ছিল, এখন কি আছে, ওই ইন্ডিকেশন কিন্তু দেখতে হবে। আমাদের সবচেয়ে সংকটের জায়গা হলো আমাদের যে ক্রেডিট রেটিং আছে ইন্টারন্যাশনাল, সেখানে কিন্তু আমরা ক্রমশ নিচে নামতেছি, এবং এই নামলে কিন্তু আমাদের এলসি আবারও আগে যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো হবে। আমাদের এইখানে বিজনেস রেটিংয়ে সব জায়গায় কিন্তু আমরা নেগেটিভ আসতেছি। এফডিআই কমে যাবে, কিন্তু অলরেডি কমে গেছে। এবং এই সরকার, আমি মনে করি না যে এখনো পর্যন্ত ফরেন রিলেশনসে, ফরেন ইনভেস্টমেন্টে খুব বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে পারেছে। ধরেন চায়না গিয়েছে, চায়না কিন্তু বড় কোনো অর্জন নিয়ে আসতে পারে না, ভিজিবল কোনো কিছু আমরা জানি না যে চায়না আসলে কি অর্জন হয়েছে। এই পর্যন্ত সারা বিশ্বের বিজনেসের ক্ষেত্রে কতটুকু ডেভেলপ করছে, ওটা কিন্তু আমরা এখনো এশিওর্ড না। বিএনপি কতটুকু করতে পারবে আমরা জানি না, কিন্তু মানুষের মধ্যে কিন্তু অনাস্থা আছে, সংকট আছে। ধরেন আমার এক ক্লায়েন্ট আছে, সে ইসলামী ব্যাংকে টাকা রেখেছে, তার টাকা ইসলামী ব্যাংকে আছে, কিন্তু সেই টাকা উঠাতে পারে নাই, এই জন্য তার গ্যাসের লাইন কাটা গেছে। গ্যাসের লাইন বন্ধ হওয়ার কারণে তার ওয়ার্কাররা বিদ্রোহ করেছে, টাকা দিতে পারে নাই, তাদের বেতন দিতে পারে নাই, ব্যাংকে টাকা থাকার পরও। তারপর যেটা হয়েছে, তার যে ফরেন এই ডেলিভারি করার কথা ছিল গুডস, সেটা তো তৈরিও করতে পারে নাই, ডেলিভারিও করতে পারে নাই। তাহলে দেখেন, একটা ইন্ডাস্ট্রি, উনিও ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার জানা মতে, অথবা ওনার বকুল ভাইয়ের সাথে মিলে ফেলছি। আলটিমেটলি যেটা হয়, সে কিন্তু তার বিজনেস কিন্তু শেষ, জাস্ট একটা কারণে যে সে পেমেন্টটা দিতে পারে নাই, এনার্জি নাই। তো এনার্জি না থাকলে যদি 100, 200, 300, আপনার আজকে প্রথম আলোর রিপোর্ট হলো শতাধিক আপনার বড় লার্জ স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তাহলে ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটার কনসিকুয়েন্স কি? এটা তো একজন মালিকের বিষয় না, আসলে অনেকগুলো এটার সাথে লাখ লাখ মানুষ রুটি রুজি জড়িত। আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছেন না, কিন্তু এমপ্লয়মেন্ট বন্ধ করে দিচ্ছেন। আপনার ধরেন প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টারিমের সময় আমি সমালোচনা করি যে বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলোকে কিন্তু আপনি প্রয়োজনে বেক্সিমকো যদি দুর্নীতি করে, সালমান আল রহমান তাকে ফাঁসি দেন, অসুবিধা নেই,
কিন্তু আপনি বেক্সিমকোর যে ব্র্যান্ডটা এটা কিন্তু নষ্ট করতে পারবেন না, কারণ বেক্সিমকো এই দেউলিয়া হয়ে হয়ে বাংলাদেশের মানুষের টাকা মেরে মেরে কিন্তু বেক্সিমকো হয়েছে। সে সবসময়, আমরা ছোটবেলায় যখন পত্রিকা পড়া শিখছি তখন থেকে দেখি যে সে ঋণ খেলাপি হয়, তার কাছে সবচেয়ে বেশি ঋণ। এখন বাংলাদেশের মানুষের টাকা কিন্তু সে ইন্ডাস্ট্রিগুলো করেছে, এবং ইন্ডাস্ট্রিগুলো কিন্তু একটা মানে রেপুটেশন হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে, একটা ব্র্যান্ড নেম হয়েছে। আপনি সবগুলো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারবেন না, কিন্তু আপনি এগুলোকে প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত করেন, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো ইকোনমিটাকে ইকোনমি